তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আধারের যে সেলফ ডিক্লারেশন ফর্মটি আছে সেটি আপনি কিভাবে ফিল আপ করবেন। তো বেসিক্যালি ফর্মটি হলো, আপনি যদি আধারের হেড অফ ফ্যামিলি বেসিসে আধার আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটির সাহায্যে সেই কাজটি আপনি করতে পারবেন। যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট প্রুফ না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টের সাহায্যে আধারটি আপডেট করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি ডিসক্রিপশন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং ফর্মটি ডাউনলোড করার পর প্রথমে আপনি এটিকে একটি কালার প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে প্রথমকার এই সেকশনে আপনি যার হেড অফ ফ্যামিলি বেসিসে আপডেট করবেন তার ডিটেলস বসাবেন। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিই, আমি রিয়া দাস ইনার আমি আধারটি আপডেট করব, ঠিক আছে। এবং আমি রাহুল দাস এনাকে হেড অফ ফ্যামিলি বেসিসে রাখবো, মানে রাহুল দাস হলো রিয়া দাসের স্বামী। সেক্ষেত্রে আমি রাহুল দাসের ডিটেলসগুলো আমি প্রথমকার এই ঘরে বসাবো, ঠিক আছে। তো সবার প্রথমে আই, তারপর যে ড্যাশ আছে এখানে আপনি আপনার যে হেড অফ ফ্যামিলি বেসিসে আপডেট করতে চান, বেসিক্যালি স্বামী বা স্ত্রী, তার এখানে আপনি নাম দিয়ে দেবেন। আমি এখানে আমার রাহুল দাস দিয়ে দিয়েছি। আই রাহুল দাস, রেসিডেন্ট অফ। এবার এখানে আপনি হেড অফ ফ্যামিলির বেসিসে যার করছেন মানে রাহুল দাসের অ্যাড্রেসটি সঠিকভাবে লিখবেন। প্রথমে ভিলেজ, এরপর পোস্ট অফিস, এরপর পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর স্টেট এবং পিন নম্বর। এটি বসানো হয়ে গেলে এরপর এখানে আপনি আপনার আধার নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। রাহুল দাসের আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসাবেন। আমি আমার আধার নাম্বারটিও সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিচ্ছি। এরপর ফার্স্ট যে অপশান আছে এখানে আপনি, আমি একটু নিচে ওপরে উঠাচ্ছি এটা। এবার এখানে আপনাকে সবার প্রথমে 1 নম্বরে লিখতে হবে যার আপনি আধারটি আপডেট করবেন। মানে আমি বেসিক্যালি রিয়া দাসের করব, তাই এখানে দ্যাট রেসিডেন্স মিস্টার অথবা মিস, আপনি যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন এখানে। এবং যার আপডেট করবেন আমি রিয়া দাসের করছি, তো রিয়া দাসের নামটি আমি এখানে লিখে দিলাম। এরপর রিয়া দাসের যেটি আধার নাম্বার আছে সেটি এই ঘরে লিখবেন। তো রিয়া দাসের আধার নাম্বার লেখার পর এখানে আপনাকে রিলেটেড অফ মাই, এখানে আপনি যেটা সম্পর্ক আপনার হচ্ছে, স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রী, অথবা যদি বাবা থাকে বা মা থাকে সেক্ষেত্রে বাবা মা, আপনি আপনার সম্পর্ক যেটা আপনি দেবেন সেটা এখানে লিখে দেবেন। এরপর সেকেন্ড অপশানে বলা হচ্ছে যে আই অ্যাগ্রি উইথ শেয়ার মাই অ্যাড্রেস ইন আধার মিস্টার বা মিসেস রিয়া দাস। মানে এখানেও আপনি যার আধার কার্ডটি আপডেট করবেন তার নাম এই ঘরে বসাবেন, ঠিক আছে। এরপর থার্ড অপশানে হচ্ছে এখানে এক জায়গাতেই আপনি যার আধারটি আপডেট করবেন মানে রিয়া দাস তার নামটি এইখানে বসাবেন। এরপর আপনি পেজটি একবার নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি আপনার যে ডেটটি সেই ডেটটি এখানে দিয়ে দেবেন এবং এখানে সিগনেচার করে নেবেন। মনে রাখবেন সিগনেচারটি যে হেড অফ ফ্যামিলি আছে তার করতে হবে। এখানে আপনি রাহুল দাসের সিগনেচারটি এই ঘরে করে নেবেন। ব্যাস এইটুকুই হচ্ছে ফর্ম। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আপনি এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। আপনাকে আরেকবার সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমকার যে বক্সটা আছে, প্রথমকার ঘরটা, এই ঘরটা পুরোটা হবে হেড অফ ফ্যামিলি, মানে যার আধারের তথ্য দিয়ে আপনি হেড অফ ফ্যামিলি করবেন তার ডিটেলস। এবং ফার্স্ট অপশান হচ্ছে 1 নম্বর অপশানে যার আপনি আধার আপডেট করবেন তার নাম, আধার নাম্বার এবং রিলেশন, হেড অফ ফ্যামিলির সঙ্গে যেটা রিলেশন সেটা। এবং থার্ড অপশান হচ্ছে যে থার্ড অপশানে আপনাকে, সরি সেকেন্ড অপশানে আপনাকে জাস্ট যার আপডেট করবেন তার মিস্টার না মিসেস সেটি এখানে জাস্ট আপনাকে নামটি লিখতে হবে। এবং থার্ড অপশানে হচ্ছে আপনি যার আপডেট করবেন তার নামটি। এরপর আপনি জাস্ট ডেটটা দিয়ে দেবেন এবং ডেটটা দেওয়ার পর এখানে আপনি জাস্ট হেড অফ ফ্যামিলির সিগনেচারটি নিয়ে নেবেন। ব্যাস, এটি এই কটা আপনি তথ্য দিলেই আপনার ফর্মটি সাকসেসফুলভাবে ফিল আপ হয়ে যাবে। এরপর এটি আপনি
আধারের ওয়েবসাইটে গিয়ে আপলোড সেকশনে আপনি আপলোড করতে পারেন, আপনার কাজ 100% সাকসেস হবে। এবার আপনি যদি এটির আপডেট করার পদ্ধতি, অনলাইনে আপডেট করার পদ্ধতি জানতে চান, তাহলে অবশ্যই আপনি একটি কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য একটি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।